প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। সাথে আছি আমি অ্যাডভোকেট মাশরুফা হোসেন এবং আমাদের আজকের আলোচনার বিষয় মুসলিম পারিবারিক আইন। এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন মোহাম্মদ আজহারুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ল, ঢাকা ইউনিভার্সিটি। প্রিয় দর্শক, আজকের বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তবে টেলিভিশন স্ক্রিনে দেখানো টেলিফোন নম্বরগুলোর মাধ্যমে আমাদের কল করতে পারেন। তবে যথাসময়ের মতো অনুরোধ করব যে বিষয় সংক্রান্ত প্রশ্নই আপনারা করবেন এবং প্রশ্ন করবার সময় আপনাদের টেলিভিশনের ভলিউমটি কমিয়ে রাখবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে পারিবারিক সম্পর্ক নিয়ন্ত্রণে আইনের প্রয়োজনটা আসলে কোথায়, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। আসলে ব্যাপারটা হচ্ছে কি, পরিবারের সকল সদস্যদের পারস্পরিক দায় দায়িত্ব কি হবে সে বিষয়ে স্বাভাবিকভাবেই সকলে অবগত থাকলেও এই বিষয়টি সঠিকভাবে নিয়ন্ত্রণের জন্য আইনের প্রয়োজনীয়তা রয়েছে। বিশেষত তাদের পারস্পরিক দায় দায়িত্বের যে অধিকারগুলো আছে বা দায় দায়িত্ব রয়েছে তার রক্ষা কবচ হিসেবে আইনের আবশ্যকীয়তা অনস্বীকার্য। আর আমি মনে করি ব্যক্তিগতভাবে ইসলামিক পারিবারিক আইনটা এমনভাবে সাজানো হয়েছে বা গ্রথিত হয়েছে যে একজন বাবা তার সন্তানদের প্রতি কীরকম দায় দায়িত্ব পালন করবেন, স্বামী তার স্ত্রীর প্রতি বা স্ত্রী স্বামীর প্রতি কীরকম দায় দায়িত্ব পালন করবেন, তারা যাতে একটা নির্দিষ্ট সীমার মধ্যে থেকে পারস্পরিক দায় দায়িত্বটি পালন করেন, অন্যের অধিকারটি রক্ষা করেন, সেই জন্য আইনের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। তো সাধারণভাবে এটা বলা যায় যে বলা হয়ে থাকে যে মেয়েদের সাক্ষ্য পুরুষের সাক্ষ্যের অর্ধেক। এই ধারণাটা কতটা ইসলামী আইনসমূহকে আপনার সাপোর্ট করছে? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে কোরআনের 7 জায়গায় 7 স্থানে এই সাক্ষ্যের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। এর মধ্যে শুধুমাত্র একটি স্থানে সূরা বাকারা 282 নম্বর আয়াতে আর্থিক লেনদেন সংক্রান্ত চুক্তির ব্যাপারে কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এখানে 2জন পুরুষ সাক্ষী হিসেবে থাকবে। যদি 2জন পুরুষ পাওয়া না যায়, একজন পুরুষ এবং 2জন মহিলা, এবং একজন মহিলা ভুলে গেলে অন্য মহিলা তাকে স্মরণ করিয়ে দিবেন। এটি ছাড়া অন্যান্য যে স্থানে আয়াতে বা কোরআনে সাক্ষীর কথা বলা হয়েছে সেখানে নারী পুরুষের কোনো পার্থক্য করা হয়নি। তদুপরি এখানে যে 282 নম্বর আয়াতে আলাদা করা হয়েছে ব্যাপারটি সম্বন্ধে ব্যাখ্যার অবকাশ রয়েছে। এখানে আমরা ভালো করে খেয়াল করলে দেখব যে এই আয়াতের যে প্রেক্ষাপট সেটা হচ্ছে যে ওই সময় মহিলারা আর্থিক লেনদেনে কম নিয়োজিত থাকতেন, যার ফলে সেরকম এক্সপার্ট মহিলা পাওয়া যেত না যারা এই বিষয়ে কথা বলতে পারতেন, সেই জন্য কথাটি বলা হয়েছে। এছাড়া কোরআনে এবং হাদিসে যথেষ্ট নজির রয়েছে, প্রমাণ রয়েছে যেখানে পুরুষ এবং মহিলার সাক্ষ্য সমান, এবং অনেক স্কলার বলেছেন এই আয়াতটি হচ্ছে রিকমেন্ডেশন ছিল সেই যুগের জন্য, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্টভাবে উল্লেখ দেখা যায় একজন মহিলার সাক্ষ্যের ভিত্তিতে উনি অনেক কিছু ফায়সালা দিয়েছেন। সুতরাং ইমাম জুহরি অন্য ইমামদের সাথে ভিন্নমত প্রকাশ করে বলেন কোরআন হাদিসে এরকম স্পষ্ট কোনো নির্দেশনা নেই যার ভিত্তিতে আমরা বলতে পারি মহিলার সাক্ষ্য পুরুষের অর্ধেক, বরং আমরা বলবো যে পুরুষ এবং মহিলার সাক্ষ্য সর্বক্ষেত্রেই বরং সমান। আচ্ছা, তো এই পারিবারিক আইনের ক্ষেত্রে আমাদের দেশে কোন আইনগুলো রয়েছে যা আপনার মুসলিম পারিবারিক আইনকে কন্ট্রোল করছে বা তাকে আওতায় নিয়ে আসছে? বাংলাদেশে কিছু সংখ্যক আইন রয়েছে যেটা কোরআন সুন্নাহর আইনকে সাপ্লিমেন্ট করার জন্য, যেমন মুসলিম ফ্যামিলি লজ অর্ডিন্যান্স 1961 পাকিস্তান আমলে যেটা হয়েছিল, পরবর্তীতে বাংলাদেশ আমলে কিছু আইন হয়েছে যেমন ফ্যামিলি কোর্স অর্ডিন্যান্স 1985। এছাড়া ব্রিটিশ আমলে কিছু আইন আমরা দেখি যেমন মুসলিম ডিসোলিউশন অফ মুসলিম ম্যারেজেস অ্যাক্ট 1939, মুসলিম শরিয়ত অ্যাপ্লিকেশন অ্যাক্ট 1937। এই সংখ্যক আইনগুলো রয়েছে। আর অন্যান্য ক্ষেত্রে মূলত কোরআন সুন্নাহ যেটা পার্সোনাল ল হিসেবে প্রচলিত আছে সেগুলো থেকে মূলত পরিচালিত হয়ে থাকে। রাইট, আমরা আবার প্রশ্নে ফিরে আসছি। আমাদের একটা ফোন রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি রাজশাহী থেকে বলছিলাম। জি বলুন। তো প্রশ্নটা হচ্ছে যে মানে একটা ছেলে বিবাহের পরে 3 বছর সংসার করলো। জি। 3 বছর সংসার করার পরে হঠাৎ করে মেয়েটা চলে যায়। আচ্ছা। তো মেয়েটা যদি আজকে চলে যায়, আগামীকালকে অন্য কারোর সাথে ঘর অলরেডি বিয়ে করে ফেলেছে, আগামীকাল আজকে গেছে, আজকে যদি 2 তারিখ যায় 3 তারিখে বিয়ে করেছে। আচ্ছা। তো বিয়ে করার পরবর্তীতে মেয়েটা তার স্বামীর কাছ থেকে বেনমোহর দাবি করেছে, অলরেডি 3 বছর ধরে চলছে। জি। এই ক্ষেত্রে ছেলেটা কি করেনি, এবার ছেলের পরিবারটা সেই কেসটা টানতে আচ্ছা, এটার সমাধানটা আসলে কি? আচ্ছা, তো আপনি বলছেন যে অলরেডি কি তার আগে বিয়ে হয়েছিল মেয়েটার, যার কথা আপনি বলছেন? মানে 3 বছর সংসার করেছে অলরেডি। আচ্ছা, তারপরে সে এই ডিভোর্স না করে সে আরেকজনকে বিয়ে করে ফেলেছে। আচ্ছা, সে চলে গিয়ে আরেকজনকে বিয়ে করে এবং যেদিন যায় তার পরের দিন বিয়ে করেছে।
আচ্ছা, তো আপনি জানতে চাচ্ছেন যে প্রিভিয়াস ম্যারেজটার কি হচ্ছে আইনগত আইনসমূহ যদি আমরা দেখি। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আচ্ছা, এখানে একটি বিষয় আমরা লক্ষ্য করে দেখতে পারি, উনি বলছেন যে 3 বছর সংসার করার পর একদিন চলে গেলেন এবং পরের দিনে একজনকে বিয়ে করলেন। আপনি যে প্রবলেমটি বললেন, আসলে ইসলামে বা ইসলামিক পারিবারিক আইনে এরকম কোনো আয়াত বা কোনো সুন্নাহ এবং ইমামদেরও মতামত নেই যেটাকে স্পষ্ট আমরা বলতে পারি যে একটা মানুষ একজন স্ত্রী সংসার করার পরের দিন একজনের সাথে চলে যাবেন এবং হুট করে বিয়ে করে ফেলবেন, এই বিয়েটি শুদ্ধ হবে না। কারণ হচ্ছে তার ইদ্দাত পিরিয়ডে বলে তাকে ডিভোর্স দিতে হবে বা স্বামী তাকে ডিভোর্স দিবেন, ইদ্দত বা ওয়েটিং পিরিয়ড পালন করবেন। তার পরবর্তীতে তুমি যদি বিয়ে করতে চান, ওই ভদ্রমহিলা যদি বিয়ে করতে চান, তাহলে উনি বিয়ে করতে পারবেন। কিন্তু হঠাৎ করে কারোর সাথে সম্পর্ক কাট অফ করে আমি তাৎক্ষণিকভাবে বিয়ে করে ফেলবো, এই বিয়েটার শুদ্ধতার ব্যাপারে যথেষ্ট মানে সন্দেহের অবকাশ রয়েছে এবং অনেকে বলেন শুদ্ধই হবে না, আর কেউ কেউ এই বিবাহটাকে ফাসিদ বা ইররেগুলার বলে থাকেন। এবং এই বিষয়ে তিনি আইন পরামর্শ নিতে পারে কোনো একজন লয়ার, অবশ্যই লয়ার পরামর্শ নিতে পারে, এবং এখানে তার একটা স্ট্রং কেস রয়েছে। জি, অবশ্যই অবশ্যই, যেহেতু সে ডিভোর্স না করে আরেকজনকে বিয়ে করে ফেলেছে, এটা কোনোভাবেই বৈধ নয়। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো আমরা যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি তো কোরআন এবং সুন্নাহ যেগুলো রুলস ছিল সে তাদের দৃষ্টি মোতাবেক ভাবেই আমাদের দেশে আইনসমূহগুলো রয়েছে যেগুলো মুসলিম পারিবারিক আইনকে নিয়ন্ত্রণ করছেন, এবং সেই ক্ষেত্রে আপনি বললেন যে অনেকগুলো অর্ডিন্যান্স, অনেকগুলো অ্যাক্ট অফ পার্লামেন্ট আছে। তো মুসলিম মেয়েরা কি পিতার অমতে বিয়ে করতে পারেন? যদি আমরা আইনসমূহ, মুসলিম মেয়েরা পিতার অমতে বিয়ে করতে পারেন কিনা বা অভিভাবকের সম্মতি ছাড়া বিয়ে করতে পারেন কিনা, এই বিষয়ে দুটি মতামত পাওয়া যায় ইসলামী আইনে। একটি মতামত বলছে যেখানে মেয়ে যিনি প্রাপ্তবয়স্ক মহিলাও হন, তিনি তার অভিভাবকের সম্মতি ছাড়া বিয়ে করতে পারবেন না। আমাদের আরেকটা প্রশ্ন রয়েছে, আমরা আবার প্রশ্নে ফেরত আসছি। ফোন রয়েছে একটি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে আমার যদি একজন মারা যায়, তার যদি কোনো সন্তান না থাকে, এখন যদি তার সব ভাই থাকে, তাহলে ওনার যদি যে সম্পত্তি আছে, তার একজন ওয়াইফ আছেন, এখন এই সম্পত্তি ভাগটা কিভাবে হবে? আমি তার কোনো ছেলে মেয়ে নেই, কিন্তু সে মারা গিয়েছেন বিগত কিছুদিন আগে, কিন্তু তার একজন সব ভাই আছেন, শুধুমাত্র একজন। এখন তার যে অংশটা, এটা কি ওয়াইফ কতটুকু পাবে বা তার সব ভাই কতটুকু পাবে বা অন্যান্য সবাই কতটুকু পাবে? আচ্ছা, তার বাবা মা আর কেউ নেই, তার স্ত্রী রয়েছেন এবং সব ভাই আছেন? ওনার আর কেউ নেই, ওনার আত্মীয়স্বজন, ওনার স্ত্রী সবাই আছেন, কিন্তু মানে জাস্ট তার সব ভাই একজন আছেন, আর এদিকে তার কোনো সন্তান নেই, তার শুধু ওয়াইফ আছেন না এখন জীবিত। আচ্ছা, অংশটা কিভাবে ভাগ হবে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাদের আরো একটা ফোন রয়েছে, সেটা একবারে নিয়ে নিই। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন হলো, জি, যে আমি বরিশাল থেকে বলছি, জি জামাল। জি, আমরা 7 ভাই। আচ্ছা, আমার ইমিডিয়েট যে বড় ভাই, যে 4 নম্বরের যে ভাই, জি, তিনি তার বৈবাহিক জীবনে সংসারে কোনো ছেলে মেয়ে নাই। আচ্ছা, এখন তিনি তার স্ত্রীর ভাই ছেলেকে পালতে নিয়ে আসতেন। আচ্ছা, যেখানে আমাদের পরিবারের কারো কোনো সম্মতি নেই। আচ্ছা, এইখানে আমার বাবা ওয়ারিশ আমরা, জি, সেখানে আমার ভাইয়ের অবর্তমানে, জি, বা তার মৃত্যুর পরে, জি, তিনি যে তার স্ত্রীর ভাই ছেলেকে পালতে নিয়ে আসতেন, জি, তাকে কোনো সম্পত্তি দিতে পারবেন কিনা, তাই তো? এই সম্পত্তির ওয়ারিশ মালিকানা হবেন কিনা? আচ্ছা, বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি, ধন্যবাদ। তো প্রথম প্রশ্নে যদি ফেরত যাই, যে এক ভদ্রলোক তিনি মারা গেছেন এবং তার শুধু স্ত্রী রয়েছেন এবং সৎ ভাই রয়েছেন, আর কেউ নেই, তো তার সম্পত্তির ভাগটা কিভাবে হবে? আচ্ছা, এটা একটু ব্যাপারটা আসলে সময় লাগবে, আমি সংক্ষেপে বলছি যে তার স্ত্রী যে আছেন, আর সেই স্ত্রী তার সম্পত্তি তার হাজবেন্ড মারা যাওয়ার পরে 8 ভাগে, যেহেতু সন্তানাদি নেই, তাহলে সে 4 ভাগের 1 ভাগ পাবেন। আর বাকি সম্পত্তি এখানে ইসলামিক ল অফ ইনহেরিটেন্স বা ফারাইজ যেটা আমরা দেখি, সেখানে অনেকগুলো শেয়ারার আছে, কোরআনিক শেয়ারার 12 জন আছেন, তার পরবর্তী তারা না থাকলে আসাবা বা
জিসিজি ওয়ারি হিসেবে পাবেন। আর তারাও না থাকলে ডিস্টেন্ট কিন্ডার বা দূরবর্তী আত্মীয়গণ পাবেন। সংক্ষেপে বলা যায় স্ত্রী 4/1 পাবেন। 4/1 পাওয়ার পর যা থাকবে তার অন্যান্য কারা নিকট আত্মীয় আছেন সেগুলো দেখে সেগুলো বিবেচনা করতে হবে। যেহেতু উনি সবকিছু ডিটেলস বলেননি, যার ফলে আমরা শুধু এতটুকু বলতে পারি যে স্ত্রী 4/1 পাচ্ছেন, আর বাকিগুলো অবস্থা বিবেচনা করে দেখতে হবে যে কারা কারা আছেন, তাহলে সেভাবে বন্টিত হবে। এবং আমরা ওনাকে অ্যাডভাইস করব যে একজন আইনজীবীর কাছে উনি গিয়ে এটা ডিস্ট্রিবিউশনটা ঠিকভাবে নিয়ে নিক। এবং দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছিল সেটা হচ্ছে যে উনি বলছিলেন এক ভদ্রলোক ওনারা 7 ভাই, তার মধ্যে এখানে আসলে সংক্ষেপে আমরা বলতে পারি যে ইসলামে পালক নেওয়ার ব্যাপারে দুটো মত রয়েছে। পালক নেওয়ার ব্যাপারে যে মতটি রয়েছে সেটা হচ্ছে কাউকে যদি আমরা দত্তক যে অর্থে নেই যে তাকে আমরা আমার নিজের নামে পরিচয় দিব, তাকে উত্তরাধিকারী দিব বা উত্তরাধিকারী হিসেবে বিবেচনা করব, তাহলে ইসলামে সেই রকম দত্তক নেওয়ার ব্যবস্থা নেই। তবে কোনো অসহায় এতিম বাচ্চাদেরকে যদি আমরা লালন পালনের উদ্দেশ্যে তাদেরকে এস্টাবলিশ করার উদ্দেশ্যে লালন পালন করে থাকি এবং তাকে আমরা যথেষ্টভাবে কেয়ার নিয়ে থাকি, তাহলে সেটা অবশ্যই অনেক বড় পুণ্যের কাজ। তবে তাকে যদি আমরা কিছু দিতে চাই সেটা আমরা ওসিয়ত বা উইলের মাধ্যমে দিতে পারি, যেটা সর্বোচ্চ 1/3 হতে পারে, আর গিফট বা দানের মাধ্যমে দিতে পারি। তবে সে উত্তরাধিকারী বা ওয়ারিশ হিসেবে গণ্য হবে না, কোনোভাবে সেটা হতে পারে না, এই ক্ষেত্রে তাও হবে না। জি, আমাদের আরেকটা প্রশ্ন রয়েছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি ম্যাডাম, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি প্লিজ বলুন। আমার বাবা আমাদের নামে এসেট করেছে, আমার বাবার 2টা সংসার। আচ্ছা। এখন আমার বাবা মারা গেছেন রিসেন্টলি। আচ্ছা। মে মাসে। তো এখন আমার সব ভাইরা আমাদের যে উইল করে গেছে, জি, সেটা এখন পাল্টাতে কি করে তারা? আচ্ছা, আপনাদেরকে অংশ না দিয়ে তাই বলছেন আপনি? আমাদের অংশ আমাদের বাবা দিয়ে গেছে, উইলে সেটা উল্লেখ আছে। আচ্ছা। এখন আমার ভাইরা একটা উইল তৈরি করছে, সেটাতে আমাদের অংশ বাদ দিয়ে দিচ্ছে, সেটা কিভাবে সম্ভব? উইল না গিফট, হিবা। উইলটা হচ্ছে 2008 সালে। এটা কি হেবা ছিল নাকি উইল? তো না, নাকি সেল ডিডের মাধ্যমে রেজিস্ট্রি করা ছিল? এটা কি হেবা করা ছিল সম্পত্তিটা আপনার বাবা যেভাবে দিয়ে গেছেন? না, আমাদের আসলে জমিটা ব্যাংকে মর্গেজ দেয় তো। আচ্ছা। একটা উইল করে গেছেন যে আমার মৃত্যুর পরে এটা কার্যকর হবে। কার বরাবর করে গিয়েছেন উইলটা? কার বরাবর করে গেছিলেন উইলটা? এটা পাওয়ার দিয়েছে আমার আম্মুকে। মানে কাকে দেওয়ার জন্য? কারণ আমার ভাইরা একটা নকল। এবং এটা কাকে দেবার জন্য উনি পাওয়ারটা দিয়েছিলেন? মানে আপনার বাবা যখন থাকবেন না তখন উনি কি বলে গিয়েছেন যে আপনার আম্মা সেটা কন্ট্রোল করে কাকে কাকে দিবেন? আপনার সৎ ভাই বোনদেরকেও দিবেন এবং আপনাদেরকেও দিবেন, এরকম কোনো ইনস্ট্রাকশন ছিল? জি ম্যাডাম, সেটাতে সবকিছু উল্লেখ ছিল। আচ্ছা, তো আমার ভাইরা এটা উল্টো করছে। আপনার ভাইরা এটাকে কি করছেন? মানে উইলটাকে পাল্টে ফেলছে, তার উইলের নকল তুলে নিয়েছে, সেখানে আমাদের কোনো অংশ নেই। আচ্ছা, মানে আমাদের কাছে অরিজিনাল কপি আছে, সেটাতে সবকিছু দেওয়া আছে। একটা মিসইন্টারপ্রিটেশন করে একটা ফলস ডকুমেন্ট করেছে আর কি। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাদের আরেকটা ফোন রয়েছে, লাইনটা কেটে গেছে। আচ্ছা, এই বিষয়ে বলা যে আসলে যারা সম্পত্তি উত্তরাধিকার হিসেবে পাবেন তাদের জন্য উইল বা ওসিয়ত করার কোনোই দরকার নেই। যদি উইল ওসিয়ত করার প্রয়োজন হয়, স্ট্রেঞ্জার বা তৃতীয় পক্ষ যারা আপনার উত্তরাধিকার হিসেবে গণ্য হচ্ছেন না, তাদের জন্য উইল করার ব্যবস্থা রয়েছে। আসলে যেহেতু এখানে উইলটা ওনারা বলছেন করে গিয়েছেন, যদি উইল করতেই হয় তাহলে সবার সম্মতি নিয়ে করতে হবে। আর উইলে যাদের কথা উল্লেখ আছে তারা সেইভাবে সেটা বন্টিত হবে এবং সেইভাবে ডিস্ট্রিবিউটেড হবে। এবং উইল যদি করতে হয়, দুটো লিমিটেশনস আছে। একটা হচ্ছে যে আপনি কাউকে দিলে সেটা আপনার উত্তরাধিকার হিসেবে যারা পাবেন তাদেরকে দিতে পারবেন না, কারণ তারা তো এমনিতেই পাচ্ছেন। আর দ্বিতীয়ত হচ্ছে কাউকে যদি আপনি দেন, মূল সম্পত্তির বা মোট সম্পত্তির 3/1 বেশি আপনি দিতে পাচ্ছেন না, যদি যারা উত্তরাধিকারী আছেন তারা এগ্রি না করেন। রাইট। এখানে যদি ওনারা দুটো সংসার থেকে থাকে কিন্তু ওনারাও ডাইরেক্ট উত্তরাধিকার এবং সৎ ভাই বোনরাও ডাইরেক্ট উত্তরাধিকার, তো এখানে তাদেরকে কেউ বঞ্চিত করতে পারছে না সেই সম্পত্তি। এটা করতে পারেন, এটা আইনি পদক্ষেপ নিতে পারে, অ্যাডভোকেটের সাথে কথা বলতে পারেন যে কি করা যেতে পারে। জি, আমাদের আরেকটা ফোন রয়েছে। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি, শুনতে পাচ্ছি। আপনি একটু আপনার টেলিভিশনের সাউন্ডটি কমিয়ে আমাদের সাথে কথা বলুন প্লিজ। আচ্ছা, আপনার কথাটা আমরা বুঝতে পারছি না, আপনি আপনার টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে রাখুন প্লিজ। আমি বলছিলাম যে কি তালাক পাচ্ছে, স্বামী পাচ্ছে না যে তালাকটা। আচ্ছা, মাধ্যমে স্বামী রাজি টেলিফোনে তালাক দেবে এবং সেটা টেলিফোনে তালাক দেবে আর কি। আচ্ছা, টেলিফোনে বলে তো আমি তালাক দিলাম, এটা কি আসলে তালাক হলো কিনা? কে তালাক দিয়েছে? স্বামী। এখানে কি আপনি বলছেন যে স্ত্রী তালাক চাচ্ছে, স্বামী তালাক দিতে চাচ্ছে না? আমি কি ঠিক শুনেছি?
হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো তারপর ফোনে কে তালাক দিল আপনি যেটা বললেন? আমি বলছিলাম যে স্বামী পরবর্তীতে টেলিফোনে সে তালাক দেয়, সে বলে যে তালাক দিলাম। আচ্ছা, স্বামী আবার পরবর্তীতে টেলিফোনে বলে দিল তালাক দিলাম, এরকম কোন একটা কথা বলেছেন তাই তো? আচ্ছা, আপনি রাইট, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জি ধন্যবাদ। আরেকটা ফোন রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা বলতে আমার বোন দুলাভাই মারা গেছে। আচ্ছা, হ্যালো, জি শুনতে পাচ্ছি। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। জি জি, আমার দুলাভাই মারা গেছে, তার পিতা আছে। আচ্ছা, তার 3টা সন্তান আছে, একটা বড় মেয়ে এবং 9 পড়ে, আর 2টা সন্তান আছে ছোট ছোট। আচ্ছা, এখন বলতেছে যে কেউ বলতেছে যে তার মুসলিম পারিবারিক আইনে তো এটা পাইব না, সম্পত্তি বাপের কিন্তু দাদা আছে। আচ্ছা, হ্যালো, জি আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি। ব্রিটিশ আইনে নাকি এটা বলে গেছে যে সম্পত্তি পাইব, প্রতিরোধ করা লাগবে না। এখন এটা সমাধান কি? আচ্ছা, ধন্যবাদ। প্রতিরোধ করতে হইব না এমনি সম্পত্তি পাইব? আচ্ছা, ধন্যবাদ আপনার। আইনগত এটা ভিত্তিটা কি? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথম প্রশ্ন হচ্ছে যদি তালাক দেয়, আসলে আমরা আমাদের সমাজে তালাক ব্যবস্থাটাকে এত সহজ করে ফেলেছি যেটা সহজ ছিল না। কুরআন এবং হাদিসে বারবার বলা হচ্ছে যে এই তালাক হচ্ছে মানে সরাসরি হাদিসে বলা হচ্ছে যে সর্বনিকৃষ্ট হালাল বলা হচ্ছে, তা একেবারে সর্বশেষ পর্যায়ে হিসেবে গিয়ে, এবং ঠান্ডা মাথায় সেটা দিতে হবে। হুট করে তালাক দেওয়াটা ঠিক না। যখন মেনস্ট্রুয়েশন পিরিয়ড চলছে অথবা প্রেগন্যান্সি চলছে তখন তালাক দেওয়াটা আসলে ঠিক না। এখন এই উনি যে কথাটা বললেন সেই কথাটা যে পর্যায়ে তালাক দিয়েছে, এখন টেলিফোনে যদি উনি বুঝতে পারেন যে তার হাজবেন্ডই তালাক দিয়েছে, কণ্ঠটা অডিবল হয় এবং বুঝতে পারেন, তাহলে যদি আমরা ধরেও নেই সেটা যদি ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে দিয়ে থাকেন তাহলে সেটা বড় জোর এক তালাক গণ্য হতে পারে। তবে দেশীয় আইনে যে মুসলিম ফ্যামিলি লজ অর্ডিন্যান্স 1961 সেখানে এরকম তালাক দিলেও আপনাকে লিখিতভাবে কমিশনার বা চেয়ারম্যান যিনি আছেন তাকে সেটা জানাতে হবে। জি, তো ওই ক্ষেত্রে আমরা যদি আমাদের আইনসমূহতে যাই, এই তালাকটি আসলে হয়নি, সেটা তাকে প্রসিডিউরাল লতে যেতে হবে, প্রসেসগুলো ফলো করতে হবে। তখন 90 ডেজ এর মধ্যে যদি একটা আরবিট্রেশন বসে, যদি সেটা সফল হয় তাহলে ভালো, আর সফল না হলে বড় জোর এক তালাক গণ্য হতে পারে। এরকম 3 বার সেটাতে তো ভেঙে যাচ্ছে না, পুরো লিখিতভাবে নোটিশটা দিতে হবে তাকে। না, বিয়ে ভেঙে যাচ্ছে না, ইচ্ছা করলে যদি তার রাজি হয় আবার ফিরে আসতে পারে। আর যদি রাজি না থাকে তো জোর করে তো অবশ্যই সংসার টিকিয়ে রাখা যাবে না। তা তো অবশ্যই, কিন্তু আমরা পরামর্শ দিব, আপনি একজন আইনজীবীর সাথে পরামর্শ করুন এবং ব্যাপারটি ডিটেইলসে আলোচনা করুন, কারণ এটা যে পর্যায়ে রয়েছে যে শুধু ফোনে যদি বলে থাকেন তাহলে তার তালাক হয়নি। আমরা যদি পরের প্রশ্নটাতে আসি, পরের প্রশ্নটা ছিল যে ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সংক্রান্ত। ওনার দুলাভাই মারা গেছেন, আমি যতদূর বুঝতে পেরেছি মানে ওনার দুলাভাই মারা গিয়েছেন, দুলাভাইয়ের বাবা বেঁচে আছেন, রাইট? দুলাভাইয়ের বাবা যদি বেঁচে থাকেন, দুলাভাইয়ের যে ছেলে মেয়ে আছে অর্থাৎ ওনার বোনের ছেলে মেয়েরা তার দাদার কাছ থেকে সম্পত্তি পাবে কিনা। জি, এটা আসলে ইসলামিক লটা দুই রকম ইন্টারপ্রিটেশন হয়েছে। পাকিস্তান আমলে মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স সেকশন 4 যেটা, সেখানে ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন এনে বলেছে যে বাবা বর্তমান থাকাতে যদি তার ছেলে মারা যায় তাহলে ছেলের ছেলে মেয়েরাও, তার ছেলে থাকলে বা মেয়ে থাকলে they will step into the shoes of his father or her father, অর্থাৎ দাদার কাছ থেকে সম্পত্তি পাবে। আবার ইসলামী আইনে যারা প্রগ্রেসিভ ইন্টারপ্রিটেশন আগেও ছিল এখনো আছে, তারা বলছে ওয়ালাদ বলতে তো পুরুষ সন্তানাদি পুত্রকন্যা সবাইকে বোঝায়, বরং ইসলামী আইনের মধ্যে থেকেই অব্লিগেটরি রিকোয়েস্ট বা ওসিয়ত না করলেও দাদা সে কি করতে পারেন, তারা সরাসরি সম্পত্তি পেতে পারেন। জি, আমরা এই ব্যাপারে আপনাদেরকে পরামর্শ করব যে আপনারা একজন আইনজীবীর সাথে দেখা করুন। আমাদের আরো একটা ফোন রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাদিয়া হক। জি, আমার বাবা একজন মুসলিম, কিন্তু আমার বাবা ভাইয়েরা আমার বাবাকে কোনো সম্পত্তি দিতে রাজি না। ওরা চাইলে বলে কি এটা কোনো ওয়ারিশই না। আচ্ছা, প্রশ্নটা ঠিক ক্লিয়ারলি বুঝতে পারছি না। আপনি বলতে চাচ্ছেন আপনার বাবা মুসলিম, আপনার বাবার সম্পত্তি বাকিরা ঠিক বুঝলাম না, একটু ক্লিয়ার করে বলবেন কাইন্ডলি। আমার কাকারা আমার বাবাকে কোনো সম্পত্তি দিতে রাজি না, বলে তুমি এখানকার কোনো ওয়ারিশই না। আচ্ছা, আমার বাবা যখন সম্পত্তি চাইছে তখন আমার বাবা অনেক মাইক করেছে। চাচারা কি অন্য ধর্মাবলম্বী? আপনার চাচারা কি অন্য ধর্মাবলীর? হ্যাঁ, না, সবাই মুসলিম। সবাই মুসলিম, রাইট। আচ্ছা, তো আপনি বলছেন যে আপনার চাচারা আপনার বাবাকে তাদের সম্পত্তি থেকে ডিপ্রাইভ করছে, তাই তো? আচ্ছা, বুঝতে হ্যাঁ। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। 3 নম্বর আমাদের। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে আমার বাবা 2টা বিয়ে করছে।
আচ্ছা, বিয়ে করার পরে এখন আমার বাবা যে মহিলাকে বিয়ে করছে ওই মহিলার আগে সন্তানাদি আছে। আচ্ছা, এখন আমার বাবা যদি কোনো কারণে ওই মহিলার সাথে চলে যায় তাহলে কি আমাদের সম্পত্তির ভাগ ওই ছেলে পক্ষরা পাবে? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথম প্রশ্ন যেটা ছিল, প্রথম প্রশ্নটি ছিল হচ্ছে যে উনার চাচারা চাচ্ছেন না তার বাবাকে সম্পত্তি দিতে। আসলে ইসলামী আইনের মধ্যে কখনোই কাজটি করা সম্ভব না যে যিনি উত্তরাধিকার হিসেবে পরিগণিত হচ্ছেন তাকে বঞ্চিত করে অন্যরা শুধু সম্পত্তি ভোগ করবে, এটা কখনোই সম্ভব না। এবং এই যদি আপনাকে ওনাকে বাধ্য হতেই হয় তাহলে উনি আইনের দ্বারস্থ হয়ে লয়ের মাধ্যমে মামলা করতে পারেন, সেই বিষয়ে যথেষ্ট পদক্ষেপ নিতে পারেন। ইসলাম আইনে কোনোভাবে সেটা সাপোর্টেড হবে না আসলে। রাইট। এবং পরে যে আমরা প্রশ্নটা পেয়েছি সেটা হচ্ছে পরের প্রশ্নটা বলছে যে তার বাবা দুটো বিয়ে করেছেন এবং যাকে সেকেন্ড বিয়ে করেছেন বা আরেকজনকে যাকে বিয়ে করেছেন তার আগের ঘরে সন্তান রয়েছে সেই ভদ্রমহিলার। আচ্ছা, এখন যেটা হচ্ছে তার বাবার সম্পত্তি যখন বন্টিত হবে তখন তারা পাবে, আর যদি কিছু থেকে থাকে তখন যখন তাদের ইউটেরাইন সিস্টার বা কনসিউইং সিস্টার যে প্রশ্নগুলো আসবে থাকলে তারা একটা পর্যায়ে গিয়ে পাবে, বাট প্রথমে তাদেরকে প্রাধিকার দিতে হবে, কারণ হচ্ছে যে তারা হচ্ছে তাদের মূল সন্তান। কিন্তু এর মানে এটা না যেমন যাদেরকে আমরা বলি যে মা বাবা আলাদা কিন্তু মা এক, আবার এখানে দেখা যাচ্ছে যে তাদের মা আলাদা বাবা এক। সেই ক্ষেত্রে ইসলামী আইনে দুটো প্রভিশন আছে, একটা হচ্ছে ইউটেরাইন সিস্টার বললে, একটা হচ্ছে যদি মা এক হয়ে থাকে, আর কনসিউইং সিস্টার হলে বাবা আলাদা হয়ে থাকলে সেই ক্ষেত্রেও তারা একটা পর্যায়ে পেতে পারেন, বাট প্রথমে হচ্ছে না নিজের ছেলে মেয়েরা যারা থাকে তারা পাবে, এবং কনসিউইং সিস্টার বা ইউটেরাইন সিস্টার ব্রাদার সম্পত্তি পেতে পারেন যদি বাকি থাকে কিছু। জি, আমাদের আরেকটা প্রশ্ন রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপু, আমার একটা প্রশ্ন হচ্ছে, জি, আমার দাদি জীবিত থাকতে জি আমার চাচা মারা গেছেন। আচ্ছা, আপনার দাদা জীবিত থাকতে আপনার চাচা মারা গেছেন। জি, এখন ওই চাচার সম্পত্তি থেকে দাদি কোনো সম্পত্তির মালিক হয় কিনা, আর যদি হয়ে থাকে জি দাদি মারা যাওয়ার পরে সেই সম্পত্তি তার অন্যান্য ছেলেরা পাবে কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্ন আমি বুঝেছি, সেটা হচ্ছে যে তার মানে মা তার ছেলের কাছ থেকে সম্পত্তি পাবে কিনা। অবশ্যই মা তার ছেলের কাছ থেকে সম্পত্তি পাবে। যদি সন্তানাদি থাকে ওই ভদ্রলোকের তাহলে তিনি 6 ভাগের 1 ভাগ পেতে পারেন, আর কোনো সন্তানাদি যদি না থেকে থাকে, ভাইরা না থেকে থাকে, 2জন ভাই বা বোন না থেকে থাকে, তাহলে 3 ভাগের 1 ভাগ পাবেন। আর যেহেতু সম্পত্তি উত্তরাধিকার সূত্রে অর্জন করার পর আমি মালিক হই, যদি আমি পেয়ে থাকি তাহলে আমার মৃত্যুর পর আমার উত্তরাধিকারীরা স্বাভাবিকভাবেই সেটা পেতে পারেন। রাইট। হ্যালো, ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, আমার বাবা জীবিত আছে। জি, আমার বাবা জীবিত আছে এবং মানে বড় ভাই মারা গেছে, তার ছেলে আছে, একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা, আমার বাবার সম্পত্তি কতটুকু সে ভাগে পাবে? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাদের আরেকটা ফোন রয়েছে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, আমার আপনার টিভির সাউন্ডটা একটু কমিয়ে কথা বলবেন? আমার বোনের দ্বিতীয় বিয়ে এবং বোনের হাজবেন্ডের দ্বিতীয় বিয়ে করছে। আচ্ছা, আমার বোনের আগে কোনো বাচ্চা নাই। আচ্ছা, পরে একটা মেয়ে হয়েছে, আর দুলাভাইয়ের আগে 2টা সন্তান আছে। আচ্ছা, ওই সন্তানদেরকে প্রচুর সম্পত্তি দিচ্ছেন। আচ্ছা, আর ছেলের নামে একটা গার্মেন্টস আছে, ওইটা গার্মেন্টসটা ছিল দুলাভাইয়ের নামে। দুলাভাইয়ের মৃত্যুর আগে ওই ছেলের নিয়ে নিয়েছে গার্মেন্টসটা। আচ্ছা, আর আমার বোন একটা ফ্ল্যাট পাইছে শুধু। আচ্ছা, যার রেজিস্ট্রি হয়নি। আচ্ছা, এখন দুলাভাই মারা যাওয়ার পরে ছেলেরা বলতেছে যে এটা থেকে নাকি সে ভাগ পাবে। আচ্ছা, আর গার্মেন্টস থেকে যদি কোনো ইনকাম আসে, মানে এটা বিল্ডিং একটা, জি, বিল্ডিং এর থেকে যদি কোনো ভাড়া আসে এখান থেকে একটু মাসে মাসে দিবে, ইচ্ছা হলে দিবে, চালা হলে না। আচ্ছা, তো সেটা করতে পারে কিনা আপনি সেটা জানতে চাচ্ছেন? আচ্ছা, এখন আমরা কি করতে পারি? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথম প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে, দেখা যাচ্ছে যে দাদা জীবিত রয়েছেন কিন্তু সন্তান মারা গেছেন, এই প্রশ্নটা আমরা দিয়েছি অলরেডি। আর দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে, যদি কোনো ভদ্রলোক বা মারা যাওয়ার আগে তার সম্পত্তি হিবা বা গিফটের মাধ্যমে কাউকে দিয়ে থাকেন তাহলে সেটা সেভাবেই কার্যকর হবে। আর কাউকে দিয়ে দেওয়ার পর সেই সম্পূর্ণ মালিকানা অর্জন করে থাকে, সুতরাং সেখানে তার নিজস্ব উত্তরাধিকারীর প্রশ্ন আসতে পারে। বাট আমাকে বা আমি যদি কাউকে দিয়ে থাকি তাহলে
তার কাছ থেকে আমার অন্য যারা আছেন তারা দাবি করতে পারে না, সেটা যদি হিবার মাধ্যমে হয়ে থাকে। আর যদি কোনো কিছু হিবার মাধ্যমে হয়ে না থাকে সেই ক্ষেত্রে নরমালি যেটা ঘটবে সেটা হচ্ছে যে উত্তরাধিকার আইন যেটা আছে সেই অনুযায়ী সেটা কার্যকর হবে। রাইট, আমরা আপনাকে পরামর্শ করব, আপনি একজন আইনজীবীর কাছে আপনার ব্যাপারটা নিয়ে একটু কনসাল্ট করুন। জি, আমাদের আরেকটা ফোন রয়েছে। হ্যালো। জি হ্যালো। হ্যালো ম্যাডাম। জি বলেন। আমার নানা জি জমি আপনার প্রায় 50-60 বিঘা। জি। এই জমিগুলা সবগুলাই তাদের অন্য সন্তানকে দিয়েছে। আমার আম্মা হচ্ছে অন্য পক্ষ। আচ্ছা, মানে আপনার নানার দুটো ম্যারেজ ছিল তাই তো? আচ্ছা, তো এটা আমাদের আম্মাকে দেয়নি, ওদেরকে দিয়েছে। এটার ফয়সালাটা কি? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের একটা জমি কিনা আছে আমার নানার আব্বার থেকে, অর্থাৎ আমার বড় আব্বার থেকে। জি। তো ওই জমিটা 21 বছর আগে আমাদের খারিজ হয়ে গেছে, 40 বছর আগে জমি কিনা। জি। তো জমিটা এখন ওরা মিসকেস করছে, এটার ব্যাপারে কি করা যায়? এটা একটা জমির আইনের বিষয় দেখতে পাচ্ছি। দ্বিতীয় প্রশ্নটির জন্য আপনি একজন আইনজীবীর সাথে পরামর্শ করুন। প্রথম প্রশ্নটি সহজেই বোঝা যাচ্ছে, যদি সম্পত্তি দিয়ে না থাকে সেটা অবশ্যই অনেক অন্যায় হয়েছে এবং সে আইনের দ্বারস্থ হতে পারেন, আইনজীবী পরামর্শ নিতে পারেন, কারণ প্রত্যেক উত্তরাধিকারী তার বাবা বা মায়ের কাছ থেকে ন্যায্যভাবেই অংশ পাওয়ার অধিকারী। রাইট, আমাদের আরেকটা ফোন রয়েছে। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা 4 ভাই 3 বোন। জি। আমার বাবা মারা গেছেন। জি। তো সম্পত্তির বন্টনটা কিভাবে হবে, মানে কে কত পার্সেন্ট পাবে, ভাইরা কত পার্সেন্ট পাবে, বোনেরা কত পার্সেন্ট পাবে, আমার মা জীবিত আছেন উনি কত পার্সেন্ট পাবে? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এখানে বোঝা যাচ্ছে, আমি বলেছি যদি সন্তানাদি থাকে তাহলে সূরা নিসার যে আয়াতগুলো দেখলে বোঝা যাচ্ছে মা হচ্ছে সন্তানাদি থাকার কারণে দেখা যায় 6 ভাগের 1 ভাগ পাবেন। আর তার 3 কি বলেছেন, তার ভাইয়ের 3 মেয়ে রয়েছে, তাহলে 3 মেয়ে থাকলে 2/3 পাবে। আর বাকি যা আছে সেটা যদি অন্য উত্তরাধিকার থাকেন তাহলে সেটা সেভাবে বণ্টিত হবে। আর যেটা যদি ভাই বোন শুধু থেকে থাকে, মা থেকে থাকে, তাহলে দেখা যাচ্ছে ভাই বোন যদি মানে তার ছেলে বা মেয়ে থাকে তাহলে মেয়েকে যা দিবে তার ডাবল দিতে হচ্ছে ছেলেকে। এটা বিভিন্ন কারণ হয়ে থাকে, আর্থিক লায়াবিলিটির জন্য এই কাজগুলো হয়ে থাকে। রাইট, এবং মাও একটা পোরশন পাচ্ছে। জি, অফ কোর্স। রাইট। তো আমরা একদম সময় শেষ প্রান্তে চলে এসেছি, অনেক ইন্টারেস্টিং একটা ডিসকাশনের মধ্যে ছিলাম। আপনাকে আবার অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনারা কিছুটা হলেও এই বিষয় নিয়ে জানতে পেরেছেন। এরকম আরো অনেক বিষয় নিয়ে আমরা চলে আসবো আপনাদের সামনে। দেখতে থাকুন ল অ্যান্ড অর্ডার, দেখা হবে আবারও।